পোড়া মশলা দিয়ে চাউমিন তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজ, লঙ্কা আর রসুন আমরা পুড়ে নেব। এরপর এটিকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আস্তে আস্তে আমরা শিলের মধ্যে বেটে নেব। আস্তে আস্তে সব বাটা আমরা বেটে নেব শিলের মাধ্যমে। এখানে তোমরা মিক্সিও ব্যবহার করে নিতে পারো, আমরাও মিক্সিতে ব্যবহার করি কিন্তু বেশি মশলা হলে। আর প্রত্যেক দিনের জন্য আমরা শিলেও ব্যবহার করি, আবার কোনো কোনো সময় মিক্সিতেও ব্যবহার করি। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আবার গ্রামেরই রান্নাবান্না এগুলো, তাই আমরা এখানে শিলের ব্যবহারটাই করছি। এখানে পেঁয়াজের সাথে 2-3টে ছোলা রসুন আমরা নিয়েছি এবং সবজিতে আমরা গোটা রসুনই ব্যবহার করব, মানে পোড়া সেটা ছুলে নেওয়ার পরে গোটা রসুনটা ওটাই ব্যবহার করব। এখানে আমাদের বাটা প্রায় শেষের দিকে। তোমরা যদি এ ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। পেঁয়াজ বাটাটি এখন নামিয়ে নেব। এখন আমরা এখানে জিরা দেব আর জিরাটিকে ভালোভাবে জলের মাধ্যমে বেটে নেব। তোমরা জিরা সহজে বাটার জন্য এখানে তোমরা জলে ভিজিয়ে রাখতে পারো। আমি জলে ভিজিয়ে রাখিনি, এখানে সরাসরি জলের মাধ্যমে জিরাটিকে আস্তে আস্তে বেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু একটু করে জলের পরিমাণ বাড়িয়ে জিরাটিকে মসৃণ করে বেটে নিচ্ছি। জিরা বাটা আমাদের প্রায় শেষ। এখন আমরা জিরাটিকে ভালোভাবে বাটা হয়ে গেলে এটা নামিয়ে নেব। আলু সয়াবিনের সবজি কি আলু ছাড়া হয়? এখন আমরা আলু সয়াবিনের সবজির জন্য এখানে আলু কেটে নিচ্ছি। আলুগুলো সয়াবিনের আকারেই আমরা রাখবো, ছোট ছোট পিস করে নেব, না বেশি ছোট না বেশি বড়। তোমরা দেখতে পাচ্ছ কি ধরনের পিসগুলো করে নিয়েছি আমরা। এখন এগুলো আলু সব পরিমাণ মতো যতটা সয়াবিন থাকবে ঠিক ততটা পরিমাণেই আমরা আলু নিয়েছি। আলুগুলো আস্তে আস্তে কাটা হয়ে গেলে আমরা সব আলু কিন্তু একই মাপে কাটার চেষ্টা করব। আর কাটা হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমরা সবজি রাখবো। এখানে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো নরম হয়ে গেলে তোমরা আস্তে করে মানে সেগুলো চিপে নিয়ে সেখানে অন্য পাত্রে রেখে দেবে। অন্য পাত্রে রাখা হয়ে গেলে আমরা এখানে গরম তেল করেছি, গরম তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, মানে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়েছি। এখানে দিয়ে নামিয়ে রেখে আমরা এখানে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন বাটা এবং গোটা রসুন আমরা এখানে দিয়ে লবণ হলুদ দিয়ে আমরা ভেজে নেব। 1 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়েছি এখানে আমরা। দিয়ে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে আলু দিয়ে দেব। আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমরা এখানে ঢেকে দেব। 10 মিনিটের মধ্যে মিডিয়াম ভোল্টেজে এটাকে সিদ্ধ করে নিয়ে এখানে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আর আমরা ভালোভাবে সিদ্ধ করে খুন্তির মাধ্যমে সেটা বুঝিয়ে নিলাম যে সিদ্ধটা হয়েছে কিনা। আলুটা খুব সহজেই যদি ভেঙে যায় তাহলে সিদ্ধ হয়েছে মনে করবে। এরপর আমরা আবার কষিয়ে নিতেই এখানে জিরের বাটাটা যে আছে সেটা দিয়ে জল দিয়ে আবার কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে দেবো। আর সয়াবিন দেওয়ার পরে এটা আবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য আমরা জল দেব, কিন্তু কষাতে হবে বেশিক্ষণ ধরে। তোমরা যতক্ষণ না ভালোভাবে কষানো হবে ততক্ষণ কিন্তু সবজিটার স্বাদটা ঠিক রকম আসবে না। তো আস্তে আস্তে জলের মাধ্যমে আমরা কষিয়ে নেব একটু একটু। জল এখানে তোমরা পরিমাণ মতো দেবে। আমরা 1/2 লিটার জল ব্যবহার করেছি। আর যখনই এটা জলটা ফুটে উঠবে ভালো করে, তারপর আমরা গরম মশলা দিয়ে দেব এবং শেষে আমরা লঙ্কা বাটা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর এবার আমরা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এরকম ভিডিও দেখতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা।